নমস্কার, আমি সোমা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমরাও ভালো আছি। তো আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই। সকাল বাজে এখন 9টা। তো এখন থেকে আমি আমার ব্লগ শুরু করলাম তোমাদের সাথে নিয়ে। আর এই যে আমি আমার সোনাকে দেখো রেডি করে দিচ্ছি এখন। তো আর একজন রেডি হয়ে ওর পাপার দোকানে গিয়ে বসে আছে। আর এই যে একে রেডি করে দিলেই আমরা বেরিয়ে পড়ব। আর আজকে আমি ছাড়তে যাব। কাল থেকে বলছে যে আজ প্রোগ্রাম আছে মা, তুমি ছাড়তে যাবে। আর আজ স্কুলে ওদের বড়দিনের প্রোগ্রাম আছে, আর বড়দিনে ওদের ছুটি থাকে। তো ছুটি পড়ে যায় কিছু দিনের জন্য। তো এই কারণে কদিন আগেই প্রোগ্রামটা রেখেছে। আমার সোনাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো স্কুল থেকে আজকে লাল ড্রেস পরে আসতে বলেছে। তো এটা আগের বছরের ছিল, তাই এটাই পরিয়ে পাঠাচ্ছি। মেয়েদের লাল ড্রেস আর ছেলেদের ব্ল্যাক কালারের। তো ব্ল্যাক কালারের যে কোনো হলেই চলবে, মাথাটা ব্ল্যাক হওয়া চাই। তো আমার ছেলে ব্ল্যাক কালারের একটা শার্ট ছিল, তো সেটাই পরিয়েছি। আমার ছেলে তো দোকানে, তো ওকে আর দেখানো হলো না। আর যদি স্কুল থেকে ভিডিও শেয়ার করে গ্রুপে, তো অতি অবশ্যই আমি এখানে দিয়ে দেব, তোমরা দেখে নিও। তো আমি সোনাদের স্কুল ছেড়ে চলে এলাম। আর আসার পথে যেহেতু স্নান করে গিয়েছিলাম, তো পুজোটাও দিয়ে এলাম। জল টল নিয়ে গিয়েছিলাম একবারে সাথে করে। তো এসে যে ঠাকুরের বাসন ধুয়ে নিচ্ছি। আজ বৃহস্পতিবার। প্রতি বৃহস্পতিবার করে সপ্তাহে একটা দিন ঠাকুরের বাসনগুলো বেশ ভালো করে পিতম্বরী দিয়ে একটু মেজে ধুয়ে নিই। বৃহস্পতিবারে ঠাকুরের বাসন ধুতে লাগলে পুজো দিতে অনেকটা দেরি হয়ে যায়। তাই আমি আগে বুধবারেই করে রাখতাম, বুধবারে বৈকালবেলায় ঠাকুরের বাসনগুলো মেজে রাখতাম। কিন্তু এখন ছোট দিনের বেলা হতে বৈকালে আর টাইমই হচ্ছে না, এটা ওটা কাজ করতেই আমার টাইম কেটে যাচ্ছে। তো এই কারণেই শীতটা পড়ে থেকে বৃহস্পতিবার করেই ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর ঠাকুরের বাসনগুলো দেখো মুখ দেখা যাচ্ছে, এত চমকাচ্ছে। তো খুব পরিষ্কার করে মেজে ধুয়ে নিলাম আমি। আর প্রতি বৃহস্পতিবারে আমি চেষ্টা করি এই কাজটা করতে, এই যে আলপনা। তো প্রতি বৃহস্পতিবারে একটু করে আলপনা দিই। যদি না খড়ি মাটিও থাকে একটু রঙ্গোলিও দিই, আর রঙ্গোলি না থাকলে ঘরে চাল থাকলে চাল বেটেও আমি আলপনা দিই। তো বৃহস্পতিবারে আলপনা দেওয়াটা খুব শুভ হয়। আর আমার যদি কোনো অসুবিধা থাকে, কোনো বৃহস্পতিবারই আমার ঘরে আলপনাটা বাদ যায় না, আমার সোনারা দিয়ে দেয়। আমার যদি কোনো অসুবিধা থাকে, তো ওরাই পুজো দেয় আর ওরাই আলপনাটা দিয়ে দেয়। হয়তো সুন্দর পারে না, কিন্তু খুব খারাপও হয় না। তো মোটামুটি আমার দেখে দেখে এখন ওরা ভালোই শিখে গেছে। লক্ষ্মীর পা আঁকা থেকে আরম্ভ করে ফুল করা সবই পারে। আর পুজো দেওয়াতে ওরা কোনোদিন না বলে না, বরঞ্চ নিজেদের মধ্যে ঝগড়া করে। আমার ছেলে বলবে আমি পুজো দেবো, আর আমার মেয়ে বলবে আমি পুজো দেবো। এই নিয়ে দুজনকার মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। তো আজ একটু ঠাকুরের এখানটা পরিষ্কার করে নেব। এই কাপড়গুলো একটু পাল্টে নেব, অনেক কি ধুলো বসেছে। আর পৌষ মাসও পড়ে গেছে, তো পৌষ মাসের এটা প্রথম বৃহস্পতিবার। ঠাকুরগুলোকে তাই নিচেই নামিয়ে রাখছি এক এক করে। তো এই যে এই কাপড়গুলো পাল্টে দেব। আর এই যে ওপরের কাপড়টা দেখছো, এটা ভেলভেটের কাপড়, তো খুবই ধুলো বসে। ওই কাপড়টা পাল্টে দিয়ে এই যে এই নতুনটা ভালো করে পেতে নেব। তো এখানটা আমার ভালো করে পরিষ্কার হয়ে গেল। আর সব কাপড়গুলো আমি পাল্টে নিলাম, আবার নতুন করে কাপড় পাতলাম। আর এদিকে আমার ঘরটাও সাজানো হয়ে গেছে। এবার আমি ঘরটা পেতে দেবো। এই যে
তো বৃহস্পতিবারে আমার লক্ষ্মীর ঘর পেতে পুজো দেওয়া হয়ে গেল। এবার আমি তুলসী তলায় যাব। তো এই যে তুলসী তলায়ও আমি একটা ধূপ জ্বেলে দিলাম আর একটা ফুল দিয়ে প্রসাদ চড়ালাম। পুজো সেরে চা নিয়ে বসে পড়লাম। তো 11টা মতো বেজে গেছে, পেটটা পুরো খিদেই চুইচুই করছে। তো চা খেয়ে নেব। আর খিদের চোটে কতগুলো টোস্ট নিয়েছি, কিন্তু সবগুলো খেতে পারিনি। দুটো আমার কপালে রেখে দিলাম। ভাববে হয়তো সাদা মতন কপালে কি লাগিয়েছি। তো এটা ঠাকুর মানে আমি মন্দিরে গিয়েছিলাম, তো সেখানে নমস্কার করেছিলাম নিচু হয়ে। তো কপালে অনেকগুলো চাল লেগে গিয়েছিল আর আমি খেয়ালই করিনি। তো যখন রান্না করছি আমার ভাই এলো জল নিতে, ঘরের থেকেই জল নিয়ে যায় দোকানে খাওয়ার জন্য। তো তখন বলছে, দিদি তোমার কপালে কি লেগে আছে? আয়নায় গিয়ে দেখতে তো দেখলাম কতগুলো চাল লেগে আছে। তো সেটাই তোমাদেরকে বললাম। তো তোমরা ভাববে কপালে কি আবার লাগিয়েছি, সাদা হয়ে আছে। আর চাটা খেয়ে একটু টাইম নষ্ট করিনি, সোজা রান্না বসিয়ে দিলাম। প্রথমে কুমড়ো ভেজে নিলাম, তারপরে বেগুন ভাজলাম, ভাজাভুজিগুলো আগে করে নিলাম, তারপরে যে তরকারিটা বসিয়ে দিলাম। আর এই সব দিয়ে একটা ঝোল করব। বেগুন আছে, ডাঁটা আছে, সিম আছে, গাজর আছে আর আলু, এই সব দিয়ে একটা হালকা ঝোল করব। তো কাল রাত্রে মাংস হয়েছিল, তো এই কারণে আজ একটু হালকা ফুলকা ঝোল করব। আর রাত্রের মাংস আছে অল্প একটু, তো সোনাদের হয়ে যাবে। তো এই তরকারিটায় এই মশলাগুলো দেবো, আমি বেটে নিচ্ছি। কাঁচা লঙ্কা দেব, আর এটা আদা বাটা, আদা বাটা না আদা, আর সাথে সর্ষে, এই তিনটে বেটে নেব একসাথে। এই মশলাটাই আমি এই তরকারিতে দেব, আর সাথে তো নুন আর হলুদ থাকবেই। তো সবজিগুলো আমার বেশ ভালোভাবেই ভাজা হয়ে গেছে। আর এতে আমি দুটো মতো টমেটোও দিয়ে দিয়েছি। আর এই যে মশলাটা বাটলাম যেটা আমি, তো সেটাও দিয়ে দিলাম। আর নুন হলুদ আমি সবজিগুলো ভাজার সময়তেই দিয়ে দিয়েছি। মশলাটা দেওয়ার পর সামান্য একটু কষিয়ে জল দিয়ে দিলাম। তরকারিটা একবার ফোড়ন দিয়ে নেব। তো বড়ি ভেজে নিয়েছি, আর একটা শুকনো লঙ্কা, 5 ফোড়ন, তেজপাতা, ওগুলো একটু ভেজে আবার একটু ফোড়ন দিয়ে নিলাম। এরকম নিরামিষ তরকারি একটু ফোড়ন দিলে ভালো লাগে খেতে। এখন 1:30 মতো বাজছে, আর আমার সোনারাও চলে এসেছে স্কুল থেকে। তো সবাই আমরা আজকে চা টোস্ট খেয়ে আছি বড়রা। তো খিদে পেয়ে গেছে, তাই মানে রান্না হয়ে যেতে সবাইকে ভাত দিয়ে দিচ্ছি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি। খাওয়া দাওয়া করে বাসন কুসন মেজে এই যে গুছিয়ে বাগিয়ে উপরে ছাদে এলাম একটু। সকালে কিছু ছোলার ডাল রোদে দিয়েছিলাম এই বস্তায় করে, তো ওগুলো একটু নাড়তে এলাম। ঘন ঘন না নেড়ে গেলে খুব পিঁপড়ে জমা হয়ে যায়, মানে পিঁপড়েতে পুরো একবারে ভর্তি হয়ে যায়। আর এই যে লঙ্কা, কিছু লঙ্কা রোদে দিয়েছি। তো লঙ্কাগুলো রোদে দেওয়ার কারণ হলো মানে আমি এটা গুঁড়ো লঙ্কা বানাবো ঘরেই মিক্সিতে পেস্ট করে, তো এর জন্য একটু রোদে দিয়েছি। ওপরে ছাদ থেকে এসে সোনাদেরকে রেডি করে আবার টিউশনে পাঠালাম। দিয়ে একটু শুইনি, আজকে ভালো লাগছে না। আর ছোট দিনের বেলা শুলেই যেন গা হাত যেন ম্যাচ ম্যাচ করে। তো আজকেই এই ছাদের এই গাছগুলো লাগিয়েছি, তো ভাবলাম একটু জল দিয়ে দিই। তুলসী গাছটা ওপরে সিঁড়িতে ছিল, তো ওখান থেকে ওটাকেও নামিয়ে নিয়ে এসেছি। আবার এই যে সাদা বালতিটায় একটা জবা ডাল বসিয়েছি, আর এই ছোটো বালতিটায় একটা নয়নতারার চারা বসিয়েছি। আর এদিকের কালো বালতিটায় বড়টায় কারি পাতা গাছ বসিয়েছি। তো জানি না হবে কি এগুলো, তো আজকেই বসালাম সকালবেলায়। তো এগুলো একটু জল দিচ্ছি বারবার। আর এই টবগুলোতে দুটো তুলসী গাছও আজ বসালাম। আর দেখছি এইভাবে মানে নেতিয়ে যাচ্ছে। সকালে হাঁটতে গিয়ে নিয়ে এসেছি, তো নেতিয়ে যাচ্ছে, মনটা দেখে খারাপ হয়ে যাচ্ছে। তো জানি না এগুলো হবে কি। তো ওই যে জলের ছিটা মারছি, যদি হয়ে যায় তো ভালো। এখন সন্ধে বাজে 7:30, আর এক বান্ধবীর বাড়ি এসেছি।
তো বান্ধবী আজ দেশের মতো চপ বানিয়ে আমাদেরকে নিমন্ত্রণ করেছে। তো আমরা 2-3 জন মিলে এসেছি, আর সঙ্গে আমার সোনারাও এসেছে। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আমি আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে যেও প্লিজ। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগে।